কবর থেকে তুলে বিএনপির নেতা হারিস চৌধুরীর মরদেহে ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরীর করা রিট আবেদনের শুনানি নিয়ে আদালত এই আদেশ দেন। সামিরা জানান, তার বাবা হারিস চৌধুরী 2021 সালের 3 সেপ্টেম্বর ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে তাকে মাহমুদুর রহমান নামে দাফন করা হয় সাভারে। এই মাহমুদুর রহমানই তার বাবা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামি হারিস চৌধুরী জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাতেও 7 বছরের কারাদণ্ড হয়। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে পলাতক ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিস চৌধুরী। স্বৈরাচারী সরকার ওদের গোয়েন্দা বিভাগ একটা নাটক রচনা করে আমার বাবার মৃত্যুকে প্রশ্নবিদ্ধ করেছে। সন্তান হিসেবে আমার চাওয়া, অবশ্যই এটা আমার অভিপ্রেত নয় যে আমার বাবার মৃত্যু নিয়ে কোনো সন্দেহ থাকবে। এটা মর্মান্তিক এবং খুবই কষ্টদায়ক।